বিশেষ কারণে হতে পারে, সেই কারণে তারা এই জায়গা থেকে এই এই ভোট গণনাকে বর্জন করে চলে গেছে এবং এখান থেকে আসলে তারা বেরিয়ে গেছেন এই পোলিং এজেন্টরা। আসলে চারপাশের পরিস্থিতি তো আমরা এই ভিতর থেকে বলতে পারছি না। আমরা মূলত আছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের এখানে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের এই জায়গাটিতে মূলত কুয়েত মৈত্রী এবং ফজিলাতুন্নেসা মুজিব হল, সেই দুই হলের যে গণনাটি সেটি চলছে এবং এর ঠিক উল্টো দিকে ইউল্যাব যে স্কুলটি রয়েছে অর্থাৎ ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, সেখানে চলছে শামসুন্নাহার হলের গণনাটি। এই দুইটি হলের গণনার জায়গায় খোঁজ রাখছিলাম সারাদিন ধরে। এখন একটু আগে যেটি হয়েছে, এখন থেকে মোটামুটি 1 মিনিট আগে এখান থেকে যারা বিএনপি পন্থী অর্থাৎ হচ্ছে যে ছাত্রদলের যারা পোলিং এজেন্ট ছিলেন তারা বেরিয়ে গেলেন এইমাত্র এবং তারা যেটি অভিযোগ করে বেরিয়ে গেলেন সেটি হচ্ছে যে এখানে যে গণনা হচ্ছে, গণনার মধ্যে ভোট যত পড়েছে তার চেয়ে একটু বেশি এখানে খালি যে বক্স বলা হচ্ছিল সেই খালি বক্সের মধ্যে কিছু, যখন খালি বক্সকে চ্যালেঞ্জ করা হয়েছে তখন খালি বক্সের মধ্যে, যদিও সেটির ভিতরে একেবারে কিছুই থাকার কথা না, তারপরে কয়েকটি ব্যালট পেপার পাওয়া গেছে যেটি নিয়ে তারা প্রথমে আপত্তি তুলেছিলেন বলে তারা জানিয়েছেন। এর পরবর্তীতে আবার এক হলের ভোটকে আরেক হলের হিসেবে কাউন্ট করার জন্য দাবি তারা অভিযোগ করেছেন যে এখান থেকে পোলিং যিনি অফিসার রয়েছেন তিনি এটি করার জন্য চেষ্টা করছেন বা বলছেন, যেটির কারণে তারা আপত্তি জানিয়েছেন এবং এই বিষয়গুলোর কারণে কিন্তু তারা মনে করছেন যে এই ভোটটি যে এই ধরনের গণনা হচ্ছে সেই প্রক্রিয়ার মধ্যে ত্রুটি রয়েছে, এটি কোনো বিশেষ কারণে হতে পারে, সেই কারণে তারা এই জায়গা থেকে এই ভোট গণনাকে বর্জন করে চলে গেছে এবং এখান থেকে আসলে তারা বেরিয়ে গেছেন এই পোলিং এজেন্টরা তাদের দলের বাকিদের সাথে কথা বলে। এবং তারা অভিযোগ করে গেছেন যে ভেতরে যদিও বিএনপি অর্থাৎ ছাত্রদলের প্রার্থীদের কাউকে ভোট গণনার সময় ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু শিবিরের প্রার্থী যারা ছিলেন শিবিরের প্রার্থীকে ঢুকতে দেওয়া হয়েছে এবং তার বাইরে আরও দুইজন প্রার্থীকে ঢুকতে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। এর মধ্যে যদিও সেই বিষয়ে ওই দুই প্রার্থী তাদেরকে গণমাধ্যমের সাথে কথা বলার ব্যাপারেও নিষেধ করে দিয়েছেন বলে তিনি জানিয়েছেন এবং এই সব বিষয়গুলো নিয়ে তারা আসলে যথেষ্ট আপত্তি জানিয়েছেন এবং তাদের মনে হয়েছে যে এই ভোট গণনা সুষ্ঠু হবে না, যার কারণে তারা এই ভোট গণনা বর্জন করে এখন বেরিয়ে গেছেন এই কিছুক্ষণ আগে। এবং যে এলইডি স্ক্রিনের কথা আমরা বলছিলাম, মাঝে এলইডি স্ক্রিন 11 মিনিটের জন্য কিন্তু বন্ধ ছিল বলতে 5 মিনিট বন্ধ এবং 6 মিনিট যান্ত্রিক ত্রুটির কারণে এই যে পুরো জায়গাটি ঢাকা ছিল। আমরা যখন এখানে লাইভটি শুরু করতে গেলাম তার ঠিক আগ মুহূর্তে আবার এই যান্ত্রিক ত্রুটি আমরা দেখেছিলাম, আবার সেটি এখন সংশোধন করা গেছে বলে আমাদেরকে এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। ভেতরে কাউন্টিংয়ের যে অবস্থা সেটিতে আসলে দেখতে পাচ্ছেন, যদি এখানে আসলে কি কাউন্ট হচ্ছে বা কাদের ভোট কাউন্ট হচ্ছে সে বিষয়গুলো বোঝার স্পষ্ট কোনো উপায় নেই, কিন্তু এখানে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের অনুযায়ী কিন্তু অংশগ্রহণ যারা করেছেন তাদের অনেকে বেরিয়ে যাচ্ছেন পোলিং এজেন্টরা, বিশেষ করে জাতীয়তাবাদী যেই অংশটি রয়েছে সেই অংশটি। এবং তার সাথে তারা যেটি অভিযোগ করছেন যে এখানে এখন পর্যন্ত একটা হলেরই কাউন্টিং শেষ হয়নি, আরেকটি হল তো আরও বাকি রয়েছে এবং এই ধীরগতির কারণ মূলত এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে তাদের আপত্তি এবং আপত্তির পরবর্তীতে সেগুলো সমাধান না করা, এর কারণে মূলত এই কেন্দ্রের যে কাউন্টিং সেটি কিন্তু বিশাল একটি ধীরগতি বলা যায় চলছে এবং এখানকার যে পরিমাণ ভোটার রয়েছে তাতে আসলে এত লম্বা সময় লাগা স্বাভাবিকভাবে কথা না, কিন্তু এই যে দ্বিমতগুলো এগুলোর সমাধান হচ্ছে না বা এই সমস্যাগুলোর সমাধান এখনো পর্যন্ত এখানকার শিক্ষকরা যারা দায়িত্ব পালন করছেন রিটার্নিং এবং পোলিং বিভিন্ন জায়গাতে, সেই জায়গাগুলো থেকে তারা দিচ্ছেন না বলে কিন্তু এই অভিযোগগুলো আসছে বারবার। এর পাশাপাশি বলে রাখি, এর আগে কিন্তু যিনি জামাতে শিবিরের পক্ষ থেকে যিনি এসেছিলেন তিনি যখন ভিতরে ঢোকেন তারপরে কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে যারা আছেন তারা এখানে এসে নিয়ে আপত্তি জানিয়েছেন 3 দফা এবং তারা এখানে কিন্তু বিক্ষোভও জানিয়েছেন। তারা বলেছেন যে শেখ হাসিনা যা করেছিল তার চেয়েও বেশি এরা করছে এবং এই জায়গাগুলোতে যে ধরনের ঘটনা তারা ঘটাচ্ছে সেই ধরনের ঘটনা আসলে মোটেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে, জুলাই অভ্যুত্থানের পরে তাদের কাছে কাম্য ছিল না। এটি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এই বিষয়গুলো সম্পর্কে সিসি ক্যামেরা দেখে তারপরে যাচাই বাছাই করবেন বলে তিনি জানিয়েছেন। ছাত্রদলের পোলিং এজেন্টরা যখন বেরিয়ে যায় তখন তারা কোনো লিখিত অভিযোগ দিয়ে গিয়েছে কিনা, না এইভাবে বাইরে এসে অভিযোগ করলো, না ভিতরে কোনো লিখিত অভিযোগ দিয়ে আসছে? লিখিত অভিযোগ দিলে সেটা কাউন্টেবল হবে। লিখিত অভিযোগ দিয়েছে কিনা সংশ্লিষ্টদের কাছে? ভেতরে কোনো লিখিত অভিযোগ দিয়েছে কিনা এই বিষয়ে আমাদেরকে তারা সুনির্দিষ্টভাবে কোনো তথ্য দেয়নি আমাদেরকে এখন পর্যন্ত, যার জন্য এটি আমি নিশ্চিত করতে পারছি না। তবে
তারা বাইরে এসে এই অভিযোগগুলো করেছেন। বাইরে এসে অভিযোগগুলো করার পরে তারপরে কিন্তু এখানকার দুঃখিত, শুনতে পাইনি আমি। না, কোনো কোনো প্রশ্ন নেই। আপনি যেটি বলছিলেন কন্টিনিউ করতে পারেন, বা আপনি আমাদের এই সঙ্গে একটু যুক্ত থাকবেন। আমার অতিথিদের সঙ্গে যদি কোনো প্রশ্ন থাকে তখন একটু যাতে সহজে আমরা করে নিতে পারি। কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, এই অভিযোগগুলো আসছে বিভিন্ন জায়গা থেকে, মানে নির্বাচন নিয়ে, সারাদিন নির্বাচন নিয়ে এবং এই সময়ে গণনা, সব মিলিয়ে আসলে পর্যবেক্ষণ কি? দেখছিলাম। আপনাকে ধন্যবাদ। যে প্রথম কথা হলো, অনেক আগে থেকেই বলছিলাম যে ডাকসু নির্বাচন খুব বেশি একটা চ্যালেঞ্জিং ব্যাপার। যদিও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় সাকসেসফুলি ডাকসু নির্বাচন করে এসেছি এবং সফলতার সাথে সম্পন্ন করেছি দুই একবার বাদে, কিন্তু ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় করতে পেরেছে। আজকে যে প্রশ্নগুলো এসেছে, সারাদিন ভোটার যে সময়টা গেল, ভোট দেওয়ার সময়টা, সেই সময়টাতে কিন্তু ঠিক সেভাবে এতটা প্রশ্ন উত্থাপিত হয়নি। খুব সামান্য হয়তো সেকেন্ড হাফে আসছে। জি, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আমরা একটু দুঃখিত, থামাই। শিক্ষকরা ব্রিফ করছেন, আমরা যদি একটু সেখানে যুক্ত হই। শুনলাম যে ওনারা নাকি নাই, তো এই জন্য আমি আসলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আপনারা কি আসবেন কিনা। ঠিক আছে, ধন্যবাদ। তারা কি কোনো লিখিত অভিযোগ দিয়েছে এখন পর্যন্ত? আমি কিছু জানি না, কোনো অভিযোগই দেয়নি। ভিতরে কোনো অভিযোগ তারা দেয়নি। আচ্ছা, ওইটা কত শতাংশ কাজ চলছে? কত শতাংশ হয়েছে তাহলে ফজলাতুন্নেসা? কি বলছে? শুনছিলেন আসলে যে এখন পর্যন্ত শারমিন, বলা হচ্ছে আমরা ওনার যে ব্রিফিংটা শুনতে পাইনি, ওনার বক্তব্যটা শুনতে পাইনি। একটু যদি আপনি আরেকবার একটু বলেন। এখনো খোলাই হয়নি পোলিং এজেন্ট, তারা এখনো পর্যন্ত কি কারণে বেরিয়ে গেছেন বা তারা বেরিয়ে গেছেন এই বিষয়টি তারা জানতেন না, এবং সেই কারণে তারা অভিযোগ করছেন যে আহ্বান জানাচ্ছেন আমাদের মাধ্যমে যে যারা বেরিয়ে গেছেন তারা যেন আবার ফেরত আসেন, ফেরত এসে নিয়ে তাদের সাথে কথা বলেন, এবং এই ভিতরে যদি শিক্ষকদের সাথে তারা কথা বলেন তারপরে তারা এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন যে বাকি যে হলের ভোটের কাউন্টিংয়ের বক্সটি সেটি তারা খুলবেন কি খুলবেন না সেটি নিয়ে তারা দ্বিধান্বিত রয়েছেন বলে জানিয়েছেন, এবং সেই সিদ্ধান্তের জন্য তারা অপেক্ষা করছেন। এই জায়গাটিতে আসলে আমরা বোঝারও একটু চেষ্টা করতে চাই। এখন আসলে কোন হলেরটা হলো? জগন্নাথের, সরি, ফজলাতুন্নেসাটা। বিশ্বাস করেন আমি কোনো রেজাল্ট জানি না। আচ্ছা, ঠিক আছে। আমরা যেটা জানছিলাম যে ফজলাতুন্নেসা হল সেটিরই হয়ে গেছে, সেটির গণনা হয়ে গেছে বলে আমাদেরকে জানাচ্ছেন, এবং তার বাইরে যে হলটি রয়েছে কুয়েট, এখানে কুয়েত মৈত্রী হলের গণনাও আছে, সেই কুয়েত মৈত্রী হলের গণনাটি তারা শুরু করতে পারছেন না এমন দাবি করেছেন তারা, এবং যারা বেরিয়ে গেছেন তাদেরকে আসতে বলেছেন। তারা কোনো লিখিত অভিযোগ দেয়নি বলে এখন পর্যন্ত তারা দাবি করেছেন, এবং তারা যে বেরিয়ে গেছেন এই বিষয়টি তারা জানতেন না, এটি আমাদেরকে রিটার্নিং যিনি অফিসার এখানে আছেন তিনি জানিয়েছেন। এবং এই বেরিয়ে যাওয়ার বিষয়টি তারা যখন কাউন্টিং করতে গেছেন, তারা যখন উপস্থিতি চেক করতে গেছেন তখন ধরা পড়েছে বলে তারা দাবি করেছেন। যদিও আমরা বেশ কিছুক্ষণ আগে কিন্তু প্রকাশ্যেই তাদেরকে বেরিয়ে যেতে দেখেছি, এই যেই পোলিং এজেন্টরা ছিলেন জাতীয়তাবাদী সামনে দিয়ে